জন্মদিন বা বিয়েবাড়ি বাঙালির কোনো অনুষ্ঠানেই চিংড়ি মাছের মালাইকারি কিন্তু বাদ পড়ে না। আর জামাই ষষ্ঠীতে ইলিশ চিংড়ি দুই চাই। এই চিংড়ি মাছের মালাইকারি বানাতে প্রথমেই নিয়ে নিয়েছি এরকম বড় বড় সাইজের গলদা চিংড়ি। লবণ হলুদ মাখিয়ে প্রায় 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর তেলে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, তাতে মাছ শক্ত হয়ে যায়। মাছ ভাজাগুলোকে হয়ে গেলে তুলে নিলাম। তারপর এখানে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, এলাচ, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা, শুকনো লঙ্কা। ওই তেলেই ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটাটা খুব ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। ভালো করে কষিয়ে নিয়ে আবারও দিয়ে দিয়েছি এর মধ্যে টমেটো পেস্টটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিয়েছি শাহি গরম মশলা গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি নারকেলের ঘন দুধ। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। ফুটে আসার পরে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো ফুটে এলে তার মধ্যে দিয়ে দিয়েছি ধনেপাতা। ও হ্যাঁ, এই রান্নাটাই কিন্তু আমি